হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইমন এক্সপ্লেনেশন চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে মুভিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো মুভিটি শুরু করা যাক। মুভিটি শুরুতে মেইন নায়িকা লিসাকে দেখতে পেয়ে ও তার মোবাইলে একটি জিনিস দেখছিল। হঠাৎ করে জানলাতে একটি শব্দ আসে এবং সবাই তাই জানলার দিক তাকাতে যায় এবং তাকিয়ে দেখতে পায় একটি প্লেন আকাশ থেকে অনেক গতিতে নিচে পড়ে যাচ্ছে। ওদের ক্লাসের সব ছাত্র এবং টিচাররা দেখতে পায় অনেক বড় প্লেনটি পড়ে যায়, অনেক চারপাশে আগুন ছড়িয়ে পড়ে এবং সবাই হালকা ভয় পেয়ে যায়। এই কারণে স্কুল ছুটি দেয় এবং লিসা তার ছোট ভাইয়ের সাথে বাসায় চলে যাচ্ছিল। বাসায় চলে এসে একটি শব্দ পায়, লিসা পানির শব্দ। লিসার মনে হচ্ছিল তার দিকে অনেক পানি চলে আসে এবং সত্যি সাগরের পানি তাদের বাড়িতে ঢুকে পড়ে পুরা জায়গাতে এবং তার ভাইয়ের সাথে একটি গাছে উঠে পড়ে এবং পুরো শহরকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছে কিচেন সব মূর্তি সব কিছু ভেঙে দিয়ে যাচ্ছে, সবাই দৌড়ে পালাচ্ছে। পরিস্থিতি একটু ঠান্ডা হলে একটি ডাক্তার টিম এসে তাদেরকে স্বাস্থ্য সেবা দিতে থাকে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভূমিকম্পে অনেক মানুষ মারাও গিয়েছে এবং লিসা তার মাকে হারিয়ে ফেলেছে। এক কথায় ভূমিকম্পে সবকিছু শেষ হয়ে গিয়েছিল এবং তারা এই ক্যাম্পের আশেপাশে ঘুরতে থাকে। তারা একটু জায়গাটা ঘুরে দেখে বাচ্চারা খেলছিল এবং তার মধ্যে একটি আর্মি দল এসে তাদেরকে একটি সুখবর দেয়। সুখবরে বলা হয় তাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে, তারা ওখানেই থাকতে পারবে একদম। তারা ওই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। তারা অনেক আনন্দে লাফালাফি করতে থাকে। তারা আস্তে আস্তে এই গাড়ির দিকে এগোতে থাকে। লিসা ওর ভাই ও বাবার সাথে বসে এবং তারা চলে এসেছে। তারা এসে শুনতে পায় তাদেরকে কাজ করানোর জন্য নিয়ে আসা হয়েছে। তারা সবাই হতভম্ব হয়ে যায় এবং বলতে থাকে যারা কাজ করবে না তাদেরকে মেরে ফেলা হবে। লিসার বাবার এটি একদমই সহ্য হচ্ছিলেন এবং তার পকেটে বন্দুক ছিল। আর্মি অফিসার বলতে থাকে এখানেই তোমরা থাকবে আর কাল সকাল থেকে কাজ শুরু হবে। এটি কারোর মোটেই সহ্য হচ্ছিল না এবং তারা বলতে থাকে যে না, আমরা এটি মানবো না এবং লিসার বাবা তাদের দিকে বন্দুক তাক করে ধরে। উল্টে তারাও বন্দুক তাক করে ধরে। লিসা কোনো মতো পালিয়ে পানি দিয়ে বাইরে লুকিয়ে রয়েছে। সে এটি দেখে দৌড়ে পালাতে থাকে ওই দিক। তাকে আর্মিরা দেখে সে কোনো মতো করে লুকিয়ে থেকেছিল এক জায়গায়, তাকে আর্মিরা খুঁজতে থাকে এবং সে এক জায়গায় চলে আসে, দেখে তার বাবাকে তারা মেরে ফেলেছে এবং ও ওখানে বসে কাঁদতে থাকে। ও বন্দুকটা ওর নিজের কাছে রেখে দেয় এবং ও সামনের দিকে এগোতে থাকে এবং ও অনেকগুলো গাড়ি দেখতে পায় দাঁড়ানো, অনেক মানুষকে তারা মেরে ফেলেছে তারা কাজ করবে না বলে। কিছুক্ষণের মধ্যেই সামনে মনে হচ্ছিল ওর মানুষ আছে এবং ওর দিকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়। ও কোনো মতো করে গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং ও কাঁদতে থাকে। ও বাসে যাবে বলে এবং কোনো মতো করে গাড়ির নিচ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। গাড়ির নিচ থেকে বেরিয়ে এসে একটি জায়গায় ও আশ্রয় নেয়। অনেক রাত হয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠতে দেখতে পায় ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ও আস্তে আস্তে বাড়িটা দেখতে থাকে, ও এখানে কিভাবে এলো করে মনে হলো তোর দিকে কেউ আসছে এবং ও ঘুমিয়ে পড়ে অ্যাক্টিং করে এবং ওকে বলতে একজন মানুষ এসে বলতে থাকে এই বাড়ির আমি মালিক, আমি তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উঠে এনেছি এবং তুমি এখানে সুরক্ষিতভাবে থাকতে পারো, কোনো ভয় নেই। এবং লিসা একটু শান্ত হয় এবং ওই লোকটিকে আমরা দেখতে পাই ও গাছ কাটছিল এবং লিসা ঘুম ভেঙে একটি কাঠ হাঁটতে হাঁটতে শক্ত নরম দেখতে পায় এবং ওখানে নিচে বন্দুক দেখতে পায়। ও দৌড়ে পালাতে থাকে কিন্তু ওখানে একটি ফাঁদ পাতা ছিল এবং ওই ফাঁদে পাড়া দিয়ে ধরা পড়ে যায়। দেখতেই পাচ্ছ কি ফাঁদ এবং ওই লোকটি এসে ওকে ধরে ফেলে। ওই লোকটি ওর মুখ যেতে ধরে থাকতে থাকে এবং একটি হেলিকপ্টার চলে যেতে থাকে। লিসা এবার বুঝতে পারে লোকটি অনেক ভালো। পরে বলতে থাকে তোমার এখানে বন্দুক কে? পরে ওই লোকটি বলতে থাকে আমি এখানে সেফটির জন্য এগুলো রাখি এবং ওকে বাইরে ঘুরতে নিয়ে যাই। ওরা অনেকক্ষণ ধরে ঘুরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং অনেক রাত হয়ে যায় এবং ওরা একটি গাড়ি দেখতে পায় এবং ওখানেই রাতে আস্তে আস্তে দেখে যে আর্মি সদস্যরা ওখান দিয়ে আসে এবং ওরা একটু ভয় পেয়ে যায়। একটু ওই ছেলেটি গোলাগুলি করতে থাকে এবং লিসা অনেক ভয় পেয়ে যায়। ওখানে একটি জায়গায় ওরা আশ্রয় নেয় এবং দুজনই গুলি চালাতে থাকে। লিসার কাছে বন্দুক ছিল, ও অনেক গুলি চালাচ্ছে মতো করে ওরা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং অনেক ওরা কথা বলতে থাকে এখন আর ভয় নেই, এখন আমাদের চলে যেতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই
হইলো একটি গান নিয়ে তারা দুজনের মধ্যে ফাইট এবং আর্মির সদস্যদের আস্তে আস্তে মেরে ফেলতে থাকে। এবং রাতে আমরা দেখতে পাই ওকে লিসা ভয় পেয়ে যাচ্ছিল অনেক যে তুমি আমাকে এরকম মেরে ফেলবে, কিন্তু ও বলে যে না, আমি এরকম করব না, আমি শুধু খারাপ লোকেদেরই মারি। পরে ওরা একটি প্ল্যান করে যে আমরা কালকে সকালে একটি ডাক্তার টেস্ট করাবো, ওখানে আর্মিরা আসবে এবং ওরা সকালে সিনে দেখতে পাই চলে এসেছে এবং ওরা চোখ দিয়ে পরীক্ষা করছে ওদের। দেখতেই পাচ্ছ ঘিলু অনেক খারাপ হয়ে গিয়েছে। অনেকেই এই টেস্টটি করাচ্ছিল, ওদের দেখছিল, ওদের অনেক আর্মির জন্য প্রশিক্ষণ চলছিল, ওদের মগজ ঠিক আছে কিনা। কিছু ঠিক থাকলে ওরা আর্মিতে টিকে যাবে এবং সবার দেখা শেষ এবং অনেকেই আর্মিতে টিকে গিয়েছে এবং ওদের ট্রেনিং চলছে। ওদের ট্রেনিং এ অনেক কিছু শেখানো হচ্ছিল, ওদের শপথ করানো হচ্ছিল, ওদের সব ট্রেনিং দেওয়া হচ্ছিল। লিসা আরও আর্মিতে ট্রেনিং নিচ্ছে এবং দেখতে পাই ওদের মগজ একজনে ওরা লিসারা মেরে ফেলছে। আমরা জানতে পারি ওরা এই উদ্দেশ্য নিয়েই ওরা এসে যোগ দিয়েছে, এই আর্মিতে যোগ দিয়েছে। এই কারণে অনেক দিন ধরে ওদের ট্রেনিং চলতে থাকে। এই আজকে ট্রেনিং রাতে হচ্ছে, রাতে ওরা কথা বলতে থাকে কিভাবে মারবো ওদেরকে এবং আরো প্ল্যান করতে থাকে ওরা দুজনের মধ্যে দিয়ে। ওরা ছোটখাটো একটি প্ল্যান করে ফেলে যে মারবো ওকে এবং ওরা প্ল্যান করতে থাকে অনেকক্ষণ ধরে। ওরা সাত আরো অনেকেই দিয়েছিল এবং আমরা দেখতে পাই হেলিকপ্টার থেকে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ওরা ধরে ফেলতে সক্ষম হয় যে এই আর্মিদের কারা মেরে ফেলেছে। ওখানেও একজনের উপর আক্রমণ হয় এবং একজন মেরে ফেলে। লিসা অনেক জোরে দৌড়াতে থাকে এবং গুলি কেড়ে নিয়ে ওকে মেরে ফেলে এবং প্লেন থেকে ওখান থেকে আরো অনেক আর্মিরা চলে যায় এবং লিসা ওই ছেলেটি দৌড়াতে থাকে এবং ওদেরকে গার্ড এসে ধরে ফেলে। কিন্তু ওই ছেলেটি ওই গার্ডদের সাথে মারামারি করতে থাকে কারণ ও এই আর্মি ট্রেনিং নিয়েছে এবং ওরা দুজন বলে এখন চলো এবং ওরা চলে যেতে থাকে অনেক ভিড়ের ভিতর। ওরা আগে যেতে থাকে যাতে ওরা ওকে মারতে পারে এবং দৌড়ে ওরা পালাতে থাকে। আসলে ওরা বোম ফিট করে দিয়ে এসেছিল ওই ছেলেটিকে নিয়ে। ওরা এক জায়গা চলে আসে, যাদের সাথে ওরা সঙ্গ দিয়েছিল ওরা অনেকেই দল। এখান থেকে মুভিটি শেষ হয়ে যায়। মুভির আরেকটি পার্ট আছে, যারা দেখতে চাও মুভিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এবং যারা পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। তো বাই বাই।